গত বছর জুলাইয়ের 14-15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিভাবে শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায়। এই 5 আগস্টের পর আমরা ওই হামলার প্রেক্ষিতে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে এবং তার প্রেক্ষিতে 128 জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে উক্ত হামলায় বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে কয়েক হাজারের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়, কিন্তু মাত্র কয়েকজনকে এই বহিষ্কারাদেশ দেওয়া হয় মাত্র 128 জনকে, তার মধ্যে আবার 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আমরা আরো দেখতে পাই যে উক্ত হামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ আরো অনেক রাঘববোয়াল যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কারণ নামে এখানে আসে নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের উপর যারা হামলা করেছে হামলাকারীদের বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, যারা হামলায় জড়িত ছিল এবং যাদেরকে নাম আসে নাই, এই ব্যাপারে যাদের নাম আসে নাই এবং এই হামলাকারীদের যথাযথ বিচারের আওতায় আনার জন্য আমরা একটি ছায়া তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। এবং ছায়া তদন্ত কমিটির ব্যাপারে এখন কথা বলবেন রেজন আহমেদ রিফাত, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ধন্যবাদ। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থী এবং সেই হামলাগুলোতে যারা আহত হয়েছে সেই সব শিক্ষার্থীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করছি এবং সেই তদন্ত কমিটি গঠনের প্রেক্ষাপটটা কি বা পটভূমিটা কি এবং এই তদন্ত কমিটি কি কি কাজ করবে, কিভাবে কাজ করবে, সেই বিষয়ে এখন বিস্তারিত আমাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে অবগত করব। আপনারা সকলে অবগত আছেন, ক্যাম্পাসের 14 ও 15 জুলাই ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায়। হামলায় নারী শিক্ষার্থী সহ কয়েকশো শিক্ষার্থী গুরুতর আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীদের দাবি ছিল হামলায় অংশগ্রহণকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে তাদেরকে বহিষ্কার করতে হবে। এরই প্রেক্ষিতে 17 মার্চ 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে 128 জন শিক্ষার্থীকে বহিষ্কার করে, যেখানে 6 জন শিক্ষার্থী ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই না। বিভিন্ন গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র 128 জনের হামলাকারী তালিকা প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রহসন করে তৎকালীন তদন্ত কমিটি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ বিভিন্ন আমাদের যে রাঘববোয়ালরা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিল এবং সম্মুখ সারিতে ছিল, এটার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এর ইন্ধন জুগিয়েছিল, তাদের নামও এই তদন্ত কমিটিতে আসে না। এছাড়াও হামলায় জড়িত থাকা না সত্ত্বেও অনেকের নাম হামলাকারী তালিকায় স্থান পেয়েছে, যা তদন্ত কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্ট শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের তথ্য প্রমাণ সংগ্রহ করে একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার পাবলিশ করা। আমি আবার বলছি, আমরা 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী বা ছাত্রলীগ বা অন্যান্য সংগঠনে যারা আছে তাদের একটি তথ্য প্রমাণ, তাদের সেই সকল কর্মকাণ্ডের এবং হামলার তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করব। আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই ছায়া তদন্ত কমিটিটি সেই সংশ্লিষ্ট শ্বেতপত্রটি প্রকাশ করবে বলে আমরা অঙ্গীকার করছি। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই সময় হামলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের তালিকা প্রণয়নে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। হামলাকারীদের তথ্য আপনারা ছায়া তদন্ত কমিটিকে একটি গুগল ফর্ম, আমাদের ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রামের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। এছাড়াও আমরা ছায়া তদন্ত কমিটির সাথে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক প্রতিনিধি আহ্বান করছি এবং এর বাহিরেও আমাদের সার্বিক শ্বেতপত্র প্রকাশ এবং তৈরিতে আমরা ভলেন্টিয়ার হিসেবেও যারা আমাদের সাথে কাজ করতে যায় তাদেরকে আমাদের যেই
তদন্ত কমিটিটা গঠন করা হচ্ছে, সেই কমিটির যে কোনো সদস্যের সাথে তারা যদি ইচ্ছুক হয় আমরা তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। আমরা পরিশেষে যে বিষয়টা বলতে চাই, আমাদের এই ছাত্র তদন্ত কমিটিটা গঠন করার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে 7 থেকে 8 মাস হয়ে গেছে আমাদের উপর, মানে এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সূত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনকারী এবং মহিলা শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সেই বর্বরচিত হামলা। কিন্তু এই 7 মাস চলে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই হামলাকারী যাদেরকে অসংখ্য ফুটেজ আছে, অসংখ্য প্রত্যক্ষদর্শী আছে, এমনকি বিভাগ ভিত্তিক প্রত্যেকটা বিভাগের আমাদের ব্যাচ ভিত্তিক বয়কট লিস্টও আছে, এত কিছু থাকার পরেও প্রশাসন এই তালিকা প্রণয়ন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এখনো ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি যে, আমরা আশঙ্কা করছি এই সময়টা যত যাবে এই তথ্য প্রমাণগুলো কমতে থাকবে এবং এই যে সন্ত্রাসী ছাত্রলীগের সেই সময় যে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছিল তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে ক্যাম্পাসে ব্যাক করবে, আবার ক্যাম্পাসে ব্যাক করে যে কোনো সংগঠন বা ছত্রছায়া তারা ক্যাম্পাসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আমরা আশঙ্কা করছি। এই কর্মকাণ্ড যাতে তারা পরিচালনা না করতে পারে সেইটার লক্ষ্যে আমরা একটি শ্বেতপত্র পাবলিশ করে প্রকাশ করে রাখতে চাই। যে শ্বেতপত্রটা আজকে থেকে 5 বছর হোক, 10 বছর হোক বা 15 বছর হোক পরেও সাক্ষী দিবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্দোলনকারীদের উপর হামলা করেছে, হামলাকারীদের ইন্ধন জুগিয়েছে এবং হামলাকারীদের শেল্টার দিয়েছে। এই বিষয়ে আমরা মনে করি এটা একটি ঐতিহাসিক দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আন্দোলনকারী এবং সেই সব হামলায় আহত হিসেবে আমরা আমাদের দায়িত্ব মনে করেছি যে এইটার উদ্যোগ যেহেতু প্রশাসন সঠিকভাবে পালন করতে পারছে না, আমরা শিক্ষার্থীরা স্ব উদ্যোগে একটি কমিটি গঠন করে এই আমাদের কর্তব্যটা পালন করার জন্য আমাদের 35 সদস্যের কমিটি হয়েছে। সেই কমিটিতে এখন ঘোষণা করবে রওনক জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমাদের যে ছায়া তদন্ত কমিটি হয়েছে 35 সদস্যের পূর্ণাঙ্গ আমাদের যে ছায়া তদন্ত কমিটি হয়েছে পূর্ণাঙ্গ কমিটি এবং এই তালিকা কোনো জ্যেষ্ঠতার ভিত্তিতে করা হয়নি। আমি কমিটির সদস্যদের নামগুলো একে একে পড়ছি। নাজিমুদ্দিন সাইফ, স্মৃতি আফরোজ সুমি, মিনহাজুল আলী ঈশান, রেজওয়ান আহমেদ রিফাত, নুরুল ইসলাম নাহিদ, ঐতিহ্য আনোয়ার ওহি, রওনক জাহান, জাহেদ হোসাইন, রুহুল আমিন রবিন, আবু মিশাল, সর্দার নাদিম মাহমুদ শুভ, আরিফুর রহমান, আহমেদ তানভীর, মোহাম্মদ আরমান হোসেন, মোন্তাকিম তালুকদার, মাহমুদ রেদওয়ান, বায়েজিদ হাসান, এম মুজাহিদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, তাপসী রাবেয়া, রাকিব রহমান, মোহাম্মদ মইনুজ্জামান, মুস্তাব আবদুল্লাহ খন্দকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মোহাম্মদ পাভেল আহমেদ, নাফিসা তাবাসসুম মিথিলা, পারভেজ গাজী, মোহাম্মদ রুবায়েত হাসান রিমন, ইমরান সাদমান, আবু উবাইদা আবদুল্লাহ খন্দকার, মোহাম্মদ জহির রায়হান, মোহাম্মদ মারুফ হাসান, মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ওমর ফাইয়াজ তামিম। আমরা পরিশেষে আপনাদের নিকট যে আহ্বানটি জানাতে চাই তা হলো, যে সমস্ত শিক্ষার্থী, কর্মকর্তা কর্মসহ গণমাধ্যমে উপযুক্ত তথ্য প্রমাণ হামলাকারীদের তালিকা প্রণয়নে আমাদেরকে সহযোগিতা করুন। হামলাকারীদের তথ্য আপনারা গুগল ফর্মও আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দিতে পারবেন। তাছাড়া আমরা যে বিভাগ ভিত্তিক প্রতিনিধি আহ্বান করছি, আমরা বিভাগ ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিভাগ ভিত্তিক ও ইনস্টিটিউট ভিত্তিক যে প্রতিনিধি দিয়ে দিব, অনুষদ ভিত্তিক, তাদের নিকটও আপনারা হামলাকারীদের তথ্য দিতে পারবেন। এবং তাছাড়া আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও ওপেন করব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও হামলাকারীদের তথ্য আমাদের নিকট দিতে পারবেন। এবং যারা এই ছায়া তদন্ত কমিটিতে কাজ করতে চান তাদেরকে আমাদের সাথে যোগাযোগের উদ্যত আহ্বান জানাই। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন, আর না হলে আমরা সংবাদ সম্মেলনটি এখানে। না, আমাদের হচ্ছে এখানে আমাদের আপনারা জানেন 2টা মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে, সেই মামলার একটা লিস্ট আছে। এর বাইরে হচ্ছে প্রশাসন থেকে যে 128 জনকে বহিষ্কার করা হচ্ছে সে একটা লিস্ট আছে। কিন্তু এর বাহিরেও আমরা প্রত্যেকটা বিভাগ ভিত্তিক এখানে বয়কটকৃত শিক্ষার্থীদের একটা খসড়া লিস্ট মানে
করার প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করি যে আমরা দ্রুততম সময়ের মধ্যে সেই লিস্টে সংগ্রহ করতে পারবো। আর আমরা প্রাথমিকভাবে প্রথমে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জড়িত ছিল তাদের শ্বেতপত্র প্রকাশ করব। পরবর্তীতে আমরা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা জড়িত ছিল তাদের একটি শ্বেতপত্র প্রকাশ করব। বলো যে হস্তান্তর করব, বাকিটা আমি বলতেছি। আমরা তালিকাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করব এবং যে তালিকাটি যারা হামলায় প্রত্যক্ষদর্শী ছিল এবং হামলার শিকার হয়েছে তাদের থেকে আমরা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই এই তালিকাটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করব। আচ্ছা, আর যে আসলে গ্রহণযোগ্যতার বিষয়টা বললেন, আমরা আমাদের এই ছায়া তদন্ত কমিটিটি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মানে ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই কমিটিটি করেছি এবং আমরা আশা করছি আমরা যে ক্রাইটেরিয়া এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যে তালিকাটা তৈরি করব সেই তালিকাটা অবশ্যই আমাদের শিক্ষার্থী বা জনসাধারণের এখানে একটা সমর্থন থাকবে, কারণ এই তালিকাটা আমরা অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সেই তথ্য প্রমাণটাও আমরা প্রকাশ করবো যে আসলে আমরা কোন ক্রাইটেরিয়া এবং কোন প্রমাণের ভিত্তিতে আমাদের তালিকাটা করেছি। আপনারা জানেন অলরেডি আমাদের বিভাগ ভিত্তিক এবং হল ভিত্তিক বিভিন্ন পর্যায়ে অলরেডি শিক্ষার্থীদের বয়কট করা হয়েছে এবং সেই বয়কটগুলো কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে, যে তাদের ফুটেজ আছে, তাদের ফেসবুকে পোস্ট আছে বা তাদের ছবি আছে, হামলার পরবর্তীতে তাদের আপনার বক্তব্য বা এই বিষয়গুলো আছে সোশ্যাল মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়াতে আছে। তো আমরা এই সব কিছু সমন্বয়ে তালিকাটা প্রকাশ করব এবং এই তালিকাটা অবশ্যই প্রকাশের পরবর্তীতে আমরা এই তালিকাটার যদি আপনি একটা শ্বেতপত্র কিন্তু আসলে ওইভাবে কোনো লিগাল বেসিস থাকে না, কিন্তু আপনি এই শ্বেতপত্রটাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন চাইলে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক সেটা বা অন্য কোনো প্রশাসন হোক চাইলে তারা একটি তদন্ত শুরু করতে পারে। আপনারা জানেন অলরেডি যেহেতু আমাদের একটি তদন্ত কমিটি আছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা আমাদের লিস্টটা পূর্ণাঙ্গ হওয়ার পরে এই লিস্টটা তদন্ত কমিটির কাছেও সাবমিট করব, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও সাবমিট করব এবং আমরা আশা রাখবো আমরা যে এই লিস্টটা সাবমিট করবো এই লিস্টটার উপর ভিত্তি করে তদন্ত কমিটি আরো দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।